ইরানে বন্ধ থাকা ইন্টারনেট সচলের দাবি করেছে দেশটির সরকার, কিন্তু তীব্র আন্দোলনের মুখে শক্তি খাটিয়ে স্টার্লিং ইন্টারনেট অনেকাংশে অচল করে দিয়েছে খামেনি প্রশাসন। ইরানের ডিজিটাল ব্ল্যাকআউট এখন শুধুমাত্র প্রচলিত ইন্টারনেট ব্যবস্থা শাটডাউন করার মধ্যে সীমাবদ্ধ নেই। এবার নামানো হয় মিলিটারি জ্যামার। সামরিক প্রযুক্তি ব্যবহার করে আটকে দেয়া হয় স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা। ইরান ওয়্যারের বরাত দিয়ে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, ইরানের অভ্যন্তরে স্টারলিংকের হাজার হাজার ইউনিট চালু থাকার খবর শোনা গেছে ঠিকই, কিন্তু বাস্তবে স্যাটেলাইট ইন্টারনেটের সংযোগও পড়েছিল সরকারি নিষেধাজ্ঞার আওতায়। প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে শুরুর দিকে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় 30% বাধাগ্রস্ত হয়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে বদলে যায় পরিস্থিতি। প্রতিবন্ধকতার মুখে পড়ে স্টারলিং ইন্টারনেটের 80%-এরও বেশি ট্রাফিক। ইরানে আগের যে কোনো ব্ল্যাকআউটের তুলনায় বর্তমান সময়ে দেশটিতে স্টারলিংক রিসিভারের ব্যবহার অনেক বেশি, এমন তথ্য দিয়েছে টাইমস অফ ইসরায়েল। গণমাধ্যমটি জানিয়েছে, ইরান সরকার কখনোই স্টারলিংক ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি দেয়নি, ফলে দেশটিতে এই সেবা রাখা ও ব্যবহার আইনত সম্পূর্ণ অবৈধ। প্রশ্ন হলো, কিভাবে স্যাটেলাইট ইন্টারনেটও বন্ধ করে দিতে পারল ইরান সরকার? স্যাটেলাইটের অবস্থান নির্ধারণে জিপিএস সিগন্যাল ব্যবহার করে থাকে স্টারলিংক রিসিভার। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর থেকে ইরান নিয়মিতভাবে জিপিএস সিগন্যাল নিয়ন্ত্রণ করে আসছে। এরকম বাধার ফলে এক জায়গায় স্টারলিংক কাজ করলে অন্য অনেক স্থানে স্টারলিংক ইন্টারনেট ছিল পুরোপুরি অচল। এই পদ্ধতিতে ইন্টারনেট ও বিভিন্ন ডিজিটাল সিগন্যাল বন্ধের বিষয়টিকে অনেকাংশে প্যাচ ওয়ার্ক কুইল্ট ব্ল্যাকআউট বলে থাকেন বিশেষজ্ঞরা। সংশ্লিষ্ট খাতের একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, গত 20 বছর ধরে ইন্টারনেট অ্যাক্সেস নিয়ে গবেষণা করছেন তিনি, কিন্তু আগে কখনো এমন কিছু দেখেননি। স্টারলিংক ডেটা প্যাকেট কিভাবে কাজ করে সেসব নিয়ে কাজ করেন এমন প্রযুক্তিবিদরাও নিশ্চিত করেছেন, ইরানের স্যাটেলাইট কানেক্টিভিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে প্রতি ঘন্টায় ইরানে অর্থনীতি থেকে খসে পড়ছে $1.5 মিলিয়ন। শাহরিয়ার আমান সানি, বাংলা ভিশন।